এখানে আছে 4টা ডিম। তা এখন ডিমগুলি আমি দুধের মধ্যে ভেঙে দিয়ে দিব। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা আসছে সেটা চলে যাবে। এখানে নিয়েছি ছোট ছোট যে কাপ কেকগুলি আছে, সেই কাপ কেকগুলি 3 পিস নিয়েছি। এখন আমি এগুলি ভেঙে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে হয়ে গেছে। এখন এগুলি আমি মিল্কের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি যে মোল্ডে পুডিংটা সেট করব, এটার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢালার আগে এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিব। তো ছেঁকে নিয়েছি, ঢেলে নিয়েছি মোল্ডের মধ্যে। এখন এই বাটির ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন পানির মধ্যে বসিয়ে দেব চুলায়। এখন এটা বসিয়ে দিচ্ছি। পানি হালকা গরম হয়ে গেছে। 20-25 মিনিটের মতো হয়ে গেছে। এখন এই টুথপিকটা দিয়ে দেখি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন একটা প্লেট দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ওয়াও, পুডিংটা বের করা হলো মুশকিল। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। একদম স্মুথ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা একদম পারফেক্ট হয়েছে। আমি আমার ছেলেকে একটু দেই। খুব মজার পুডিং। আজকে আপনাদের এই পুডিংয়ের রেসিপিটা বা আমার বানানোটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আজকে আমি পুডিং খেতে খেতে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।